মিরপুর টেস্টে জমে উঠেছে বাংলাদেশ পাকিস্তান লড়াই। তৃতীয় দিনের খেলা শেষে এখন এগিয়ে আছে টাইগাররা। বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমেছে। শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। আগের দিনের এক উইকেটেই ১৭৯ রান নিয়ে আজ মাঠে নামে সফরকারীরা। আজান আইওয়াজ খেলেন ১০৩ রানের দারুণ ইনিংস, আর আবদুল্লাহ ফজল করেন ৬০ রান। একসময় মাত্র ২ উইকেটে ২১০ রান তুলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে যাচ্ছিল পাকিস্তান। কিন্তু এরপরেই ম্যাচ ফেরে বাংলাদেশে। স্পিনার মেহেদী হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদের আঘাতে হঠাৎ ধসে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার। ২৩০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। তবে সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে দুইজনে যোগ করেন গুরুত্বপূর্ণ ১১৯ রান। রিজওয়ান ৫৯ রান করে আউট হলে ভাঙে সেই জুটি। এরপর আর দাঁড়াতে পারেনি পাকিস্তান। সালমানও ফেরেন ৫৮ রান করে। শেষ দিকে নুমান আলী, শাহিন আফ্রিদি কিংবা হাসান আলীরা ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ৩৮৬ রানেই অল আউট হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মেহেদী হাসান মিরাজ, তুলে নেন ফাইবার। এরপর দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলে দিন শেষ করে টাইগাররা। ১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলে দিন শেষ করেছে টাইগাররা। সব মিলিয়ে তৃতীয় দিনের শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৪ রান। এখন দেখার বিষয় চতুর্থ দিনে কত বড় লক্ষ্য ছুড়ে দিতে পারে বাংলাদেশ। মুজাহিদুল ইসলাম নোমান, মুফিদ স্পোর্টস।